মতো কেটে নিয়েছি। তার জন্য গোটা রসুন ব্যবহার করব। রসুনটাকে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। যাই হোক, আমি পেঁয়াজ কুচি, তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ি, তারপর হলুদের গুঁড়ি এবং জিরের গুঁড়ি, লবণ দিয়েছি। সব মিলিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেওয়ার পালা। এই যে দেখুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি, অনেকবার ধুয়েছি কারণ সাদা পানিটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়েছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিটা। তারপর এটা হচ্ছে আমার ফাইনাল রান্না। এর মধ্যে কয়েকবার কষিয়েছি, কয়েকবার পানি দিয়েছি, আবার ভালো করে হওয়ার পর সার্ভ। তো আপনারাও চাইলে খুব সহজে এই রেসিপিটি বাসায় বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। খুব মজাদার একটি রেসিপি আর খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ সবাইকে।